এই হরি এবং শ্রী রাধা যদি মথুরা মণ্ডলে অবতীর্ণ না হতেন তাহলে বিধাতা সৃষ্টি বৃথা হয়ে যেত এবং সেক্ষেত্রে কন্দর্প বা কাম বিশেষ রূপে ব্যর্থ হতো। এটি আজকের পাঠের উপজীব্য বিষয়। শ্রী কৃষ্ণদাস কবিরাজ বিরচিত শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত আদিলীলার চতুর্থ পরিচ্ছেদের 15তম শ্লোক থেকে আজকের পাঠ শুরু হবে। আজ পর্ব 25। ওম গুরবে গৌরচন্দ্রায় রাধিকায় তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ। উজ্জ্বল বরণ গৌরবর দেহং বিলসতি নিরবধি ভাব বিদেহং ত্রিভুবন পাবন কৃপয়ালেশং প্রণমামি শচীসুতং গৌরবরং। 15তম শ্লোকে বিষ্ণু পুরাণে যে বলা হয়েছে, সোপি কৈশোরক বয় মানয়ন মধুসূদন রেমে স্ত্রীরত্নকূটস্থ সপাশু সপিতা হিত। অর্থাৎ এর অর্থ হচ্ছে, অশুভ বিনাশকারী সেই মধুসূদন শ্রীকৃষ্ণ কৈশোর বয়সকে সফল করে স্ত্রীরত্ন সমূহের অর্থাৎ গোপ সুন্দরীদিগের মধ্যে অবস্থিতিপূর্বক বহু রাত্রিতে রমণ করেছিলেন। বিষ্ণু পুরাণোক্ত রাস বর্ণনা থেকে এই শ্লোকটিকে উদ্ধৃত করা হয়েছে। শ্রীকৃষ্ণ রাসলীলা দ্বারা যে কৈশোর বয়স এবং জগৎকে সফল করেছেন সেটি এই শ্লোক দ্বারা দেখানো হয়েছে। কৈশোরক বয় অর্থাৎ কৈশোর বয়স। মানয়ন মানে তাকে সম্মানিত করা, কৈশোর বয়সকে। যে যা চায় তা দিয়ে তাকে প্রীত করাতেই তার সম্মান প্রকাশ করা হয়। কৈশোর বয়স চায় প্রেয়সী দিগের সঙ্গসুখ। শ্রীকৃষ্ণ তার কৈশোর বয়সকে প্রেয়সী সঙ্গসুখ সম্যক রূপে দান করেছেন। অর্থাৎ কৈশোরে তিনি প্রেয়সী দিগের সঙ্গসুখের অনন্ত বৈচিত্র্য আস্বাদন করে তার কৈশোর বয়সকে সার্থক করেছেন। 16তম শ্লোকে বলা হয়েছে, ভক্তি রসামৃত সিন্ধৌ দক্ষিণ বিভাগে প্রথম লহর জাম বাচা সুচিত সর্বরী রতিকলা প্রাগলভ্যারাধিকাং ব্রীরা কুঞ্চিত লোচনাং বিরচয়ন্নগ্রে সখিনামসৌ তদ্বক্ষরুহ চিত্রকেলী মকরি পণ্ডিত্য পারঙ্গতঃ কৈশোরং সফলীকরোতি কলয়ন কুঞ্জে বিহারং হরিঃ। রাত্রিকালীন রতিকৌশলের ঔদ্ধত্য প্রকাশক বাক্য দ্বারা সখীগণের সাক্ষাতে শ্রীরাধাকে লজ্জাবশত সংকুচিত নেত্র করে তার স্তনযুগলে বিচিত্র কেলিমকরী নির্মাণ কৌশলের পরাকাষ্ঠা প্রদর্শনপূর্বক কুঞ্জে বিহার করতে করতে শ্রীকৃষ্ণ নিজের কৈশোর বয়সকে সফল করেছেন। রাসাদি লীলার ও কুঞ্জক্রীড়াদির কোনো অন্তরঙ্গা দূতী যজ্ঞপত্নী সদৃশগণের নিকট উক্ত শ্লোকানুরূপ বাক্য বলেছিলেন। এই শ্লোকটির মর্ম এই যে কোনো সময় শ্রীরাধা কুঞ্জ মধ্যে বসে আছেন, তার চারপাশে তার অন্তরঙ্গা সখীগণ রয়েছেন। এমন সময় শ্রীকৃষ্ণ সেখানে এসে উপস্থিত হলেন। তাদের মধ্যে উপবেশনপূর্বক শ্রীকৃষ্ণ রাধার সঙ্গে রজনী বিলাস বৃত্তান্ত বর্ণনা করতে লাগলেন। রতিকৌশল বিস্তারে তিনি নিজেই বা কিরূপ ঔদ্ধত্য প্রকাশ করেছেন এবং রাধাই বা কিরূপ ঔদ্ধত্য প্রকাশ করেছেন সে সমস্তই সখীদিগের সাক্ষাতে শ্রীকৃষ্ণ এই উক্ত প্রগল্ভ বাক্যে প্রকাশ করে বললেন। তাতে লজ্জাপতি শ্রীরাধা লজ্জায় জড়সড় হয়ে গেলেন। সংকুচিতা নয়নদয় নিমিলিত হয়ে গেল। শ্রীকৃষ্ণ তখন শ্রীরাধার স্তনযুগলে সহস্তে বিচিত্র কেলিমকরী অঙ্কিত করে এরূপ চিত্রাঙ্কনে তিনি পাণ্ডিত্যের পরাকাষ্ঠা প্রদর্শন করলেন।
এইরূপে নানাবিধ রসময়ী লীলায় শ্রীকৃষ্ণ প্রেয়সী বর্গের সঙ্গে কুঞ্জে বিহার করতে লাগলেন এবং এই সমস্ত লীলা রস আস্বাদন করে তিনি তার কৈশোর বয়সকে সফল করেছেন। 103তম পয়ারে বলা হচ্ছে, এই মতো পূর্বে কৃষ্ণ রসের সদন, যদ্যপি করিল রস নির্যাস চর্বণ। এই মতো মানে এইভাবে এই কৌমার আদি সফল করে পূর্বে অর্থাৎ শ্রী গৌরাঙ্গ অবতারের পূর্বে তিনি এই দাপর লীলায় শৃঙ্গারাদি সকল রসের আশ্রয়, রসের সদন তিনি, এবং রস নির্যাস চর্বণ অর্থাৎ তিনি এই রস নির্যাসের আস্বাদন করেছিলেন। পরবর্তী পয়ারে বলছে, তথাপি নহিল তিন বাঞ্ছিত পূরণ, তাহা আস্বাদিতে যদি করিল যতন। অর্থাৎ তথাপি মানে এই যে রস নির্যাস তিনি আস্বাদন করলেও তিনটে বাঞ্ছা তার যে বাসনার জন্য তিনি পরবর্তী গৌর অবতারে অবতীর্ণ হয়েছেন, সেই তিনটে বাসনার কিন্তু তার পূর্ণ হয়নি আগের অবতারে অর্থাৎ কৃষ্ণ অবতারে। সেই তিনটে বাসনার বস্তু স্বমাধুর্যাদি ইত্যাদি আস্বাদন করার চেষ্টা করা সত্ত্বেও ব্রজলীলা শ্রীকৃষ্ণ সেটি আস্বাদন করতে সমর্থ হননি, অর্থাৎ তার তিনটে বাসনা পূর্ণ হয়নি। ওই তিনটে বাসনা পূরণের ইচ্ছাই শ্রী গৌরাঙ্গ অবতারের মুখ্য হেতু, সেটি এখানে ব্যঞ্জিত হয়েছে। তথাপি নহিল তিন বাঞ্ছিত পূরণ, তাহা আস্বাদিতে যদি করিল যতন, তাহার প্রথম বাঞ্ছা করিয়ে ব্যাখ্যান, কৃষ্ণ কহে আমি হই রসের নিধান। এই যে উক্ত তিনটে বাসনার মধ্যে প্রথম বাসনাটি কি সেটি তিনি বলছেন এই পয়ারে, শ্রীকৃষ্ণের অর্থাৎ আমি শ্রীকৃষ্ণ রসের নিদান, শৃঙ্গারাদি সকল রসের আমি আশ্রয়। সুতরাং কোনো রস আস্বাদনের নিমিত্ত আমার চঞ্চলতা জন্মাতে পারে না। যার যেটি নেই সেটি পাওয়ার নিমিত্তই চাঞ্চল্য জন্মায়। যেহেতু শ্রীকৃষ্ণ বলছেন আমি সমস্ত রসের আশ্রয়, কোনো রসেরই আমার অভাব নেই, সকল রস আস্বাদনেরই পূর্ণতম সুযোগ আমার আছে, আমি হই রসের ইত্যাদি থেকে যে বলা হয়েছে পরবর্তী পয়ারগুলিতে, সেখানে শ্রীকৃষ্ণেরই উক্তি। যেমন 106তম পয়ারে বলছেন, পূর্ণানন্দময় আমি চিন্ময় পূর্ণতত্ত্ব, রাধিকার প্রেমে আমায় করায় উন্মত্ত। পূর্ণানন্দময় আমি পরিপূর্ণ আনন্দ স্বরূপ, আমি আনন্দ, পূর্ণতম আনন্দ। সুতরাং আনন্দ আস্বাদনের জন্য আমার চঞ্চল্য স্বাভাবিক নয়। চিন্ময় আমি, জরাতীত নিত্য স্বপ্রকাশ জ্ঞান তত্ত্ব বস্তু, আমি আনন্দ স্বরূপ। কিন্তু আমার এই আনন্দ নশ্বর এবং দুঃখ সংকর ক্ষুদ্র জড় আনন্দ নয়, পরন্তু এটি নিত্য শাশ্বত অনাবিল। এটি স্বপ্রকাশ, নিজেকে নিজে অনুভব করায়। আমার আনন্দকে অনুভব করতে অপরের কোনরূপ সাহায্যের দরকার হয় না। সুতরাং কোনো সময়ে সাহায্যের অভাবেও এই আনন্দ আস্বাদনার্থ চাঞ্চল্য জন্মাতে পারে না। আমি পূর্ণ তত্ত্ব, এই পয়ারে বলা হয়েছে আমি পূর্ণ তত্ত্ব, সর্ববিষয়ে আমি পূর্ণ, আমার কোনো অভাব নেই। সুতরাং অভাব পূরণের নিমিত্ত চাঞ্চল্যের যে অবকাশ সেটিও আমাতে নেই। পরবর্তী পয়ারে 107তম পয়ারে বলছেন, না জানি রাধার প্রেমে আছে কত বল, যে বলে আমারে করে সর্বদা বিহবল। রাধিকার প্রেম, আমি পূর্ণ তত্ত্ব, পূর্ণানন্দময় পুরুষ, আমাকে চঞ্চল বা উন্মত্ত করা কারো পক্ষে সম্ভব নয়, কিন্তু শ্রীরাধার প্রেম সেটি করতে সমর্থ হয়েছে। আমার মতো পূর্ণানন্দ পুরুষের চিত্তে অদম্য লোভ জন্মিয়ে আমাকে এমন চঞ্চল করেছে যে আমি একেবারে বিহ্বল হয়ে গেছি। রাধার প্রেম কত শক্তি না জানি ধারণ করে, কত বল, কত শক্তি, অচিন্তনীয় আসক্তি, যা পূর্ণতম পুরুষকেও বিচলিত করতে পারে। রাধিকার প্রেম গুরু আমি শিষ্য নট, সদা আমা নানা নিত্যে নাচায় উদ্ভট। শ্রীরাধার প্রেমের শক্তি এত বেশি যে সেটি আমাকে সর্বদাই যেন অদ্ভুত রূপে নৃত্য করাচ্ছে। নৃত্যগুরু যেমন ইঙ্গিত ক্রমে শিষ্যকে যথেচ্ছভাবে নৃত্য করায়,
শ্রীরাধার প্রেমও আমাকে সেরূপভাবে নাচাচ্ছে। আমার সমস্ত শক্তি যেন স্তব্ধতা প্রাপ্ত হয়েছে। আমি যেন হতগান হয়ে রাধা প্রেমের ইঙ্গিতে নৃত্য করছি। বাজিকর সূত্রধরের ইঙ্গিতে পুতুল যেমন নাচে সেই রূপ। প্রেমগুরু অর্থাৎ স্বীয় অদ্ভুত অচিন্ত শক্তির প্রভাবে শ্রীরাধার প্রেম আমার পক্ষে গুরুতুল্য, নৃত্য শিক্ষার গুরুতুল্য হয়েছে। শিষ্য নট, আর আমি শ্রী রাধা প্রেমের নিকট নৃত্য শিক্ষাকারী শিষ্যতুল্য হয়েছি। শিষ্য যেমন গুরুর ইঙ্গিতে নিজেকে চালিত করে, আমিও সেইভাবে রাধা প্রেমের ইঙ্গিতে চলছি। আমি সর্বশক্তিমান হলেও অন্যতাচারণের শক্তি আমার নেই। এমনই অদ্ভুত মহিমা শ্রী রাধা প্রেমের। নাচায় উদ্ভট, উদ্ভট রূপে অদ্ভুত রূপে নৃত্য করায়। আমি সর্বেশ্বর হয়েও এখানে বিভিন্ন লীলার কথা বলছেন শ্রীকৃষ্ণ। কখনো বা শ্রীরাধার কোটালগিরি করি, আবার কখনো বা বলি দেহি পদপল্লব মূদারম বলে আমি শ্রীরাধার চরণ ধারণ করি। সর্বশক্তিমান এবং সকল ভয়ের ভয়স্বরূপ হয়েও কখনো বা জটিলার ভয়ে আমি ভীত হই। আমি সত্যস্বরূপ হয়ে কখনো বা ছদ্মবেশের আশ্রয়ে শ্রীরাধার নিকট গমন করি। এইভাবে নানা রকম ক্রীড়ারূপে ক্রীড়াপুত্তলিকার ন্যায় শ্রীরাধার প্রেম আমাকে নিয়ে খেলা করছে। তথাহি গোবিন্দ লীলামৃতে 18তম শ্লোকে বলা হয়েছে, কস্মাৎ বৃন্দে প্রিয় সখী হরে পাদমূলাৎ কুতো হসো কুণ্ডারণ্যে কিমিহ কুরুতে নৃত্য শিক্ষাং গুরুকা তং তন্মূর্তি প্রতিতরুলতাং দিগ্বিদিক্ষু স্ফুরন্তি শৈলু শিব ভ্রমতি পরিত নর্তয়ন্তি সপশ্চাৎ। এর অর্থ, শ্রীরাধা বললেন, হে প্রিয় সখী বৃন্দে, তুমি কোথা হতে এসেছ? বৃন্দা বললেন, শ্রীকৃষ্ণের চরণ প্রান্ত থেকে। একদিন মধ্যাহ্ন সময়ে শ্রীরাধার সঙ্গে মিলনের আশায় শ্রীকৃষ্ণ রাধাকুণ্ডের নিকটবর্তী বনে উপস্থিত হয়েছেন। রাধা প্রেমের প্রভাবে তিনি এত বিহ্বল হয়েছেন যে যেদিকে তিনি দৃষ্টিপাত করেন সর্বত্র তাহার রাধা স্ফূর্তি হতে লাগল। প্রতি তরুতে প্রতি লতায় তিনি যেন রাধাকেই দেখতে লাগলেন। মৃদু পবন হিল্লোলে বৃক্ষ শাখার অগ্রভাগ কি লতার অগ্রভাগ দোলায়িত হচ্ছে। রাধা প্রেম বিহ্বল শ্রীকৃষ্ণ মনে করলেন শ্রীরাধাই নৃত্য করছেন। সেই নৃত্যের অনুকরণ করে তিনিও আবার নৃত্য করতে লাগলেন। নৃত্যগুরুর নৃত্যের অনুকরণে নৃত্য শিক্ষার্থী নট যেরূপ করে সেইভাবে। এইভাবে নৃত্য করতে করতে তিনি ইতস্তত ভ্রমণ করতে লাগলেন। পরে শ্রীরাধা ও শ্রীকৃষ্ণের সঙ্গে মিলনের নিমিত্ত যখন বনে প্রবেশ করলেন, তখন তাহার অঙ্গগন্ধ পেয়ে শ্রীকৃষ্ণ তার আগমন বার্তা জানতে পারলেন এবং উৎকণ্ঠাবশত শীঘ্র তাকে আনবার নিমিত্ত বৃন্দাদেবীকে পাঠিয়ে দিলেন। বৃন্দার সঙ্গে শ্রীরাধার সাক্ষাৎ হলে যে কথাবার্তা হয়েছিল সেটি এই উক্ত শ্লোকে লিপিবদ্ধ হয়েছে। রাধা বললেন, হে প্রিয় সখী বৃন্দে, তুমি কোথা থেকে এসেছ? বৃন্দা বললেন, শ্রীকৃষ্ণের চরণ প্রান্ত থেকে। রাধা বললেন, তিনি কোথায়? বৃন্দা বললেন, তিনি শ্রী রাধাকুণ্ডের নিকটবর্তী বনে। রাধা বললেন, সে স্থানে তিনি কি করছেন? বৃন্দা বললেন, তিনি সেখানে নৃত্য শিক্ষা করছেন। শ্রীরাধা বললেন, তার নৃত্য শিক্ষার গুরু কে? বৃন্দা বললেন, দিগ্বিদিকে প্রতি তরুলতায় স্ফূর্তিপ্রাপ্তা তোমার মূর্তি প্রধান নর্তকীর ন্যায় সপশ্চাতে শ্রীকৃষ্ণকে নাচিয়ে চারিদিক ভ্রমণ করাচ্ছে। এর পরবর্তী পয়ারে, নিজ প্রেমাস্বাদে মোর হয় যে আল্লাহ, তাহা হতে কোটি গুণ রাধা প্রেম আস্বাদ। এখন এই প্রশ্ন হতে পারে, শ্রীকৃষ্ণ যে রাধা প্রেমের মহিমা কিছু জানেন না তা তো নয়। শ্রী রাধা প্রেমের সঙ্গে শ্রীকৃষ্ণের সেবা করে থাকেন। শ্রীকৃষ্ণ সেই সেবা সুখ আস্বাদন করেন। তাতেই তিনি রাধা প্রেমের আস্বাদন, রাধা প্রেমের মহিমা জানতে পারেন। সুতরাং রাধা প্রেমের আস্বাদনের লোভে তার চঞ্চল হওয়ার হেতু কি থাকতে পারে? এর উত্তরে এই পয়ারে বলছেন যে রাধা প্রেমের কিছু আস্বাদন আমি পাই বটে, কিন্তু যেটি পাই সেটি প্রেমের বিষয়রূপেই পাই, আশ্রয় রূপে পাই না। আমার মনে হয় প্রেমের বিষয়রূপে প্রেমের আস্বাদনে যে সুখ পাওয়া যায়
তাহা অপেক্ষা আশ্রয় রূপে প্রেমের আস্বাদনে কোটি গুণ সুখ বেশি। তাই প্রেমের আশ্রয় রূপে অর্থাৎ শ্রী রাধার মতো সেই রাধা প্রেম আস্বাদনের নিমিত্ত আমার অদম্য লোভ জন্মিয়েছে। নিজ প্রেম আস্বাদে শ্রীকৃষ্ণের নিজ বিষয়ক প্রেমের আস্বাদে শ্রীকৃষ্ণ কর্তৃক রাধা প্রেমের আস্বাদনে শ্রীকৃষ্ণ যে প্রেমের বিষয়রূপে সেই প্রেমের আস্বাদনে প্রেম সেবা পেয়ে যে সুখ সেই সুখের আস্বাদনে রাধা প্রেম আস্বাদ অর্থাৎ আশ্রয় রূপে রাধা প্রেমের আস্বাদন। রাধা স্বয়ং যে প্রেম আস্বাদন করছেন কৃষ্ণকে নিয়ে সেই প্রেম আস্বাদন করার লোভ জন্মেছে শ্রীকৃষ্ণের। তাই তিনি নবদ্বীপে রাধার তনু ধারণ করেছেন। তিনি গৌরাঙ্গ রূপ, কিন্তু অন্ত রাধা বৈ কৃষ্ণ, এই রূপে তিনি রাধার প্রেম আস্বাদন করার জন্য তিনি এসেছিলেন নবদ্বীপে। বলা হয়েছে, আমি জইছে পরস্পর বিরুদ্ধ ধর্মাশ্রয়, রাধা প্রেম তৈছে সদা বিরুদ্ধ ধর্মময়। রাধা প্রেমের আরেকটি অদ্ভুত মহিমার কথা এখানে ব্যক্ত করা হয়েছে। শ্রীকৃষ্ণ যেমন বিরুদ্ধ ধর্ম আশ্রয়, রাধা প্রেমও সেরকম বিরুদ্ধ ধর্মময়। এই যে পরবর্তী তিনটে পয়ার, সেখানে এই রাধা প্রেমের বিরুদ্ধ ধর্ম আশ্রয়ত্ব দেখাচ্ছেন তিনি। পরস্পর ধর্ম বিরুদ্ধ ধর্ম আশ্রয় অর্থাৎ যেই ধর্ম দুটি পরস্পর বিরুদ্ধ, তাদের যখন একত্র স্থিতি সম্ভব নয় যেমন, কিন্তু তাদের একই আশ্রয় শ্রীকৃষ্ণ। যেমন অনুত্ব বিভূত্ব, অনুন্যায় ক্ষুদ্র আবার বিভু সর্বব্যাপক, এটি তো সাধারণত হতে পারে না, কিন্তু শ্রীকৃষ্ণে সেটি সম্ভব। একই সময়ে তিনি অনু হতেও সূক্ষ্ম, আবার মহান হতেও মহান। বলা হয়েছে অনরণিয়ান মহত মহিয়ান, কঠোর উপনিষদে বলা হয়েছে। যে সময়ে তিনি বসে আছেন সেই সময় আবার তিনি দূরে গমন করতে পারেন, যে সময়ে তিনি শয়ন করে থাকেন ঠিক সেই সময়ে সর্বত্র গমন করতে পারেন। শ্রীকৃষ্ণ এই সমস্ত যে পরস্পর বিরুদ্ধ ধর্মের আশ্রয়, পূর্ণানন্দময় পূর্ণতত্ত্ব হয়েও যে রাধা প্রেমের প্রভাবে শ্রীকৃষ্ণের উন্মত্ততা জন্মে, এটিও তার বিরুদ্ধ ধর্ম আশ্রয় তত্ত্বেরই একটি পরিচয়। শ্রী রাধার প্রেমও এরকম পরস্পর বিরুদ্ধ ধর্মের আশ্রয়। রাধা প্রেম বিভুজার বাড়িতে নাহি ঠাই, তথাপি সে ক্ষণে ক্ষণে বারয়ে সদাই। যাহা বই গুরু বস্তু নাহি সুনিশ্চিত, তথাপি গুরুর ধর্ম গৌরব বর্জিত। যাহা হইতে সুনির্মল দ্বিতীয় নাহি আর, তথাপি সর্বদা সাম্য বক্র ব্যবহার। এই তিনটে শ্লোকে শ্রীরাধার প্রেম যে বিরুদ্ধ ধর্ম আশ্রয়ত্ব সেটি দেখানো হয়েছে এই তিনটে পয়ারে। রাধা প্রেম বিভু, শ্রীরাধার প্রেম হচ্ছে চিৎ শক্তির বৃত্তি। চিৎ শক্তি বিভু, পূর্ণ, অসীম, সর্বব্যাপক বস্তু। সুতরাং রাধার প্রেমও বিভু, পূর্ণ, অসীম, সর্বব্যাপক বস্তু। যা অসম্পূর্ণ সেটি বর্ধিত হয়ে সম্পূর্ণতা প্রাপ্ত হতে পারে, কিন্তু যেটি পূর্ণ সর্বব্যাপক তার তো কখনো বৃদ্ধি সম্ভব নয়। বলা হয়েছে, যার বাড়িতে নাহি ঠাই, অর্থাৎ রাধা প্রেম বিভু বলে তার বৃদ্ধি প্রাপ্তির কোনো অবকাশ নেই। শ্রীরাধার প্রেম যে বিভু বা অসীম, শ্রী গোবিন্দ লীলামৃত সেটির প্রমাণ দেখা যায়। যাহা প্রেমের চরম বিকাশ তাকেই বিভু প্রেম বলা হয়। মদনাক্ষ মহাভাবে এই প্রেমের চরম বিকাশ, সুতরাং মদনাক্ষ মহাভাবী বিভু প্রেম, এটি হচ্ছে রাধার প্রেমের বিশিষ্টতা। তথাপি অর্থাৎ বৃদ্ধির সম্ভাবনা নেই এই বিভু প্রেমে, কিন্তু ক্ষণে ক্ষণে অর্থাৎ রাধা প্রেমে বিভু বলে তার বৃদ্ধি অসম্ভব হলেও অদ্ভুত ব্যাপার, প্রতিক্ষণে কিন্তু তাহা বৃদ্ধি প্রাপ্ত হচ্ছে। রাধা প্রেমের যে বিরুদ্ধ ধর্ম যে আশ্রয় করেছে তার মধ্যে এটি তার একটি প্রমাণ। যাহা বই অর্থাৎ যে রাধা প্রেম ব্যতীত যাহা হতে গুরু বস্তু পরাৎপর শ্রেষ্ঠ বস্তু আর কিছু নেই, এটি সর্বোৎকৃষ্ট বস্তু। কিন্তু তথাপি গুরুর ধর্ম গৌরব বর্জিত বলা হয়েছে, অর্থাৎ গৌরব বর্জিত অর্থাৎ অহংকারীদের শূন্য, অহংকার নেই। শ্রীরাধার প্রেম মদীয়তাময়, মধু স্নেহত্ব, সুতরাং এটি ঐশ্বর্য গন্ধবিহীন। তাই কারণিকর তিনি গৌরব চান না আর নিজের গৌরবও করেন না।
রাধা প্রেমী সর্বশ্রেষ্ঠ বস্তু, এর অপেক্ষা শ্রেষ্ঠ বস্তু আর কিছু নেই। তথাপি কিন্তু রাধা প্রেমে অহংকারী কিছু নেই। শ্রেষ্ঠ বস্তুর মধ্যে সাধারণত শ্রেষ্ঠত্বের অহংকার থাকে, কিন্তু রাধা প্রেমে সেটি নেই। রাধা প্রেমের বিরুদ্ধ ধর্ম আশ্রয়ত্বের এটি একটি উদাহরণ। 113তম পয়ারে বলা হয়েছে, যাহা হইতে সুনির্মল দ্বিতীয় নাহি আর, তথাপি সর্বদা বাম্য বক্র ব্যবহার। যাহা হইতে অর্থাৎ যে রাধা প্রেম অপেক্ষা সুনির্মল, বিশুদ্ধ, সরল, নিরুপাধি, কৃষ্ণ সুখৈক তাৎপর্যময় প্রেম আর কিছু নেই। তথাপি সর্বদা বাম্য বক্র ব্যবহার। এই বাম্য অর্থাৎ বামা নায়িকার ভাব। যে নায়িকা মানবতী হবার নিমিত্ত সর্বদা উদ্যুক্তা, মানের শৈথল্য দেখলে যে কোপনা হয়, নায়ক যাকে বশীভূত করতে সমর্থ হন না, এবং যে নায়িকা নায়কের প্রতি প্রায়শ ক্রূরা, তাকে বলে বামা নায়িকা। অর্থাৎ বক্র, কুটিল, অসরল তার ব্যবহার বা আচরণ। রাধার প্রেম অত্যন্ত সুনির্মল, বিশুদ্ধ, সরল। কৃষ্ণ সুখের জন্য তিনি সর্বদাই চেষ্টিত, মন প্রাণ ঢেলে সর্বতোভাবে শ্রীকৃষ্ণের পৃথিবীদানী এই প্রেমের চেষ্টা। এই প্রেমে বামতা বা কুটিলতা স্থান পেতে পারে না, কারণ মিলনের নিমিত্ত শ্রীকৃষ্ণের বলবতী উৎকণ্ঠা সত্ত্বেও সেই মিলনে অনিচ্ছা বা অনাদর প্রকাশই বাম্য। এই যে বাম্য কথাটি ব্যবহার হয়েছে, যে মিলনের প্রতি উৎকণ্ঠা বা অনিচ্ছা বা অনাদর প্রকাশী এই বাম্য ভাব রাধার মধ্যে রয়েছে, যেটি কৃষ্ণ সুখৈক তাৎপর্যময় প্রেমের বিরোধী। কিন্তু আশ্চর্যের বিষয় এই যে রাধা প্রেম সুনির্মল হলেও তাতে এই বাম্য এবং কুটিলতা দৃষ্ট হয়। এটি রাধা প্রেমের এই যে বিরুদ্ধ ধর্ম আশ্রয় তত্ত্বের একটি উদাহরণ। যে দুটি বিরুদ্ধ ধর্ম, সুনির্মল প্রেম, বিশুদ্ধ সরল প্রেম, তার মধ্যে এই বাম্যতা বা কুটিলতা, এই দুটি বিরুদ্ধ ভাব কিন্তু দেখা যাচ্ছে। এই বাম্য ব্যাক্র ব্যবহারে রাধা প্রেমের সুনির্মলতার কোনো হানি হয় না। কোনো বস্তুতে যদি বিজাতীয় বস্তু এসে মিলিত হয়, তাহলে কিন্তু সেই সুনির্মলতার হানি হয়। যেমন জলের সঙ্গে ভিন্ন জাতীয় বস্তু, কর্দমের বা কাদার যোগ হলে জলের নির্মলতার হানি হয়। বাম্য বক্রতা প্রেম থেকে ভিন্ন জাতীয় বস্তু নয়, সমুদ্রের তরঙ্গের ন্যায়। বাম্য ও বক্রতাও এই প্রেমেরই যেন তরঙ্গ বিশেষ। এদের মিশ্রণে প্রেম মলিন হয় না, বরং সেই প্রেমের ঔজ্জ্বল্য এবং আস্বাদন চমৎকারিতা সম্পাদিত হয়। আজকের মতো পাঠ এখানেই সমাপ্ত হল। ওম শ্রীকৃষ্ণার্পণমস্তু। হরি ওম তৎসৎ।